খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমরা সবাই আমাদের পরিবারে ছেলেমেয়েদের জন্য অনেক মঙ্গল কামনা করি। আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, ভালো পড়াশোনা হোক, বুদ্ধিমান হোক, ভালো বিবাহ করে একটা ভালো আর্থিক সম্পত্তি সব কিছু পাওয়ার আমরা আশা করি। এটা ভালোই হচ্ছে। ঈশ্বরের পরিকল্পনাও তাই আছে। ঈশ্বরের পরিকল্পনা আমাদের একদম সুন্দর ফুটফুটে বাচ্চাকে দান করতে এবং সেই বাচ্চা প্রজ্ঞাবান বুদ্ধিসম্পন্ন লোক হওয়ার ঈশ্বরের ইচ্ছা আছে। প্রিয়জনের তার জন্য ঈশ্বরের প্রথম আশীর্বাদ করছে, আদি পুস্তকে তো লেখায় প্রথম আশীর্বাদ করছে, তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো। তার ঈশ্বরের এই আশীর্বাদ আমরা ফলবান হয়ে বংশবৃদ্ধি করি, পৃথিবী ভরিয়ে তুলি, বশীভূত করি, সেটা মানে হচ্ছে ঈশ্বর দেব আশীর্বাদ। মানে হচ্ছে তাহলে আমাদের ছেলে মেয়েদের আশীর্বাদ আছে, দম্পতির ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে। ঈশ্বর আবার বলছে, আমি তোমাকে এমনই আশীর্বাদ দেব যে তোমার বুক ওর গর্ভের আশীর্বাদ দান করি। আদি পুস্তকে এই 49 অধ্যায়ে 25-26 লেখা আছে, তোমার পরমেশ্বর তোমাকে আশীর্বাদ করুন, পিতার সেই ঈশ্বর দ্বারা যিনি তোমার সহায়ক, সে সর্বশক্তি ঈশ্বর দ্বারা যিনি তোমাকে আশীর্বাদ করেন, অর্থ থেকে স্বর্গীয় আশীর্বাদ, অথলোকে গহবরের আশীর্বাদ, বুক্ষর গর্ভের আশীর্বাদ। ঈশ্বর বলছে, আমি তোমাকে বুক্ষর গর্ভের আশীর্বাদ দান করি। মানে হচ্ছে সন্তান সন্ততির আশীর্বাদ ঈশ্বর দান করে। যখন ঈশ্বর দান করে, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমরা একদম বুদ্ধিমান প্রজ্ঞাসম্পন্ন বাচ্চা হই। আমরা সব বিষয়ে অনেক প্রস্তুতি নেই, যেমন পড়াশোনা করতে, কোনো চাকরির জন্য আমরা অনেক প্রস্তুতি নিই, ইন্টারভিউ করতে আমরা অনেক প্রস্তুতি নিই। কিন্তু অনেক ব্যাপারে আমরা কি জানো, বিবাহ জীবনের জন্য অনেক প্রস্তুতি আমরা করি না, অথবা আমরা প্রস্তুতির অভাব হতে পারে। সে বলেছে, আমি তোমাকে বুকর গর্ভের আশীর্বাদ দান করব। আমরা এই প্রস্তুতির অভাব আমাদের অনেক জীবনে লেগে যেতে পারে। আমি বলছি, এই বাইবেলে হান্না নামে একটা মেয়ের কথা বলছে। সে হান্না সন্তান সন্ততির মা হতে পারছিল না। সে একবার মন্দিরে প্রার্থনা করতে আসার সময় তার স্বামীর উপপত্নী পেনিনা তাকে এমনই পরিহাস করে, দুঃখ দিয়ে অপমান করে, তখন আন্না অজরে কেঁদে ফেলেছে। কাঁদবার পরে আন্না কী করলেন, আন্না মন্দিরে গিয়ে প্রার্থনা করে। দেখো, পেনিনার বাচ্চা হয়েছে, কিন্তু আন্নার বাচ্চার মতো বুদ্ধিমান প্রথম নবী প্রবক্তা অথবা রাজ্জাকে অভিষেক করে দেওয়া সামুয়েলের মা হওয়ার জন্য ঈশ্বর হান্নাকে প্রস্তুতি করে। আন্না কী করেন, আন্না প্রস্তুতি করা প্রার্থনা করে। আন্না প্রভুর সামনে বহুক্ষণ ধরে প্রার্থনা করেছিলেন। আন্না নিজেকে প্রস্তুতি করে। এক সময়ে এলি তার ঠোঁট দুটোর দিকে ছেয়ে দেখেছিলেন, কেননা হান্না মনে মনে প্রার্থনা করেছিলেন, শুধু তার ঠোঁট দুটোই নড়ছিল, কিন্তু তার গলা শোনা যাচ্ছিল না। তাই এলি তাকে মাতাল মনে করলেন। এলি তাকে বললেন, আর কতক্ষণ তুমি মাতাল অবস্থায় থাকবে? নেশার ঘর কাটিয়ে দাও না। হান্না উত্তর দিয়ে বললেন, প্রভু আমার, তা নয়, আমি তো বড় দুঃখিনী মেয়ে, আঙ্গুরস বা উগ্র পানীয় আমি খাইনি। প্রভুর সামনে আমি আমার অন্তরের ব্যথা উজাড় করে দিচ্ছি। আপনার দাসীকে আপনি অপদার্থ মেয়ে মনে করবেন না। আসলে আমার নিদারুণ দুশ্চিন্তা ও খৌফের ফলেই আমি এতক্ষণে কথা বলেছিলাম। তখন এলি উত্তর বললেন, শান্তিতে যাও, ইসরায়েল পরমেশ্বর কাছে যা যাচনা করেছেন তাতে তিনি সাড়া দেন। তাই হান্নাকে আশীর্বাদ করলেন। হান্না এখন তার গর্ভপাত্র প্রস্তুতি করলেন। প্রস্তুতি করে গেলেন প্রার্থনায়। প্রার্থনা কী হলো জানো, 19 পথে লেখা আছে, এলিওর 19 পথে পরদিন তার সকালে উঠে প্রভুর সামনে প্রণিপাত করার পর রামায় বাড়ি ফিরে গেলেন। স্ত্রীর সঙ্গে হেলকানার মিলন
হলে প্রভু আন্নার কথা স্মরণ করেন আর আন্না গর্ভধারণ করলেন, নির্ধারিত সময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন এবং তার নাম সামুয়েল রাখলেন। বুদ্ধিমান সামুয়েল, প্রজ্ঞাসম্পন্ন সামুয়েল, প্রথম রাজ্যকে অভিষেক করে সামুয়েল ইসরায়েলের রাজ্যত্ব করে, ইসরায়েল প্রভুত্ব করে, যাজকত্ব পালন করে সামুয়েলের জন্ম হলো। প্রিয়জনেরা, তাই ঈশ্বর আমাদের ফুটফুটে বাচ্চাকে, বুদ্ধিমান বাচ্চাকে দান করতে চায়। আমরা অনেকবার কী করে জানি, বাচ্চাকে জন্ম দেওয়ার পর বাচ্চার জন্য আমরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে থাকি। বাচ্চাকে জন্ম দিয়ে দেখলে বাচ্চা অটিজম বাচ্চা হয়েছে, অথবা বাচ্চা পড়াশোনা করছে না, অথবা বাচ্চার জন্য অনেক অসুবিধা বলে আমরা বাচ্চার দৌড়াদৌড়ি করে। কিন্তু আমাদের এই কথা আমরা ভুলে যাই, আমরা গর্ভপাত্র প্রার্থনায় প্রস্তুতি করতে ভুলে যাই। এর জন্য কী হচ্ছে জানো, আমরা অনেকবার প্রার্থনার সন্তানকে জন্ম দিতে পারে না। অনেকবার আমরা কোনো টিভি দেখে, কোনো মোবাইলে কোনো দেখে, কোনো নেশা করে, অথবা কোনো শারীরিক সম্পর্ক করে বাচ্চাকে জন্ম দিতেও পারে। তাহলে লালসা তার মধ্যে জন্ম হতে পারে। এমনই একটা কথা স্মরণ করলে দাউদের কথা মাত্র স্মরণ করবে। দাউদ এমনই বেতশিবা একটা নামে একটা স্ত্রীকে স্নান করতে দেখে আকর্ষিত হয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে বাচ্চাকে জন্ম দিল। বাচ্চা পরে মারাও গেল, কারণ অবিহিত সম্পর্ক ছিল। তারপরে তার স্বামীকে মেরে ফেলা হলো। তারপরে সলোমনের জন্ম হলো দাউদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সলোমন এমনই একটা লালসায় ধরে পড়ল যে হাজার নারীদের বিবাহ করে। এই সলোমন এত বিবাহ করা সত্ত্বেও বাইবেল বলছে সলোমনের 700 রাজ কন্যারা এবং 300 উপপত্নীরা, সবটা মিলে 1000। কিন্তু দেখবেন এই অপ্রস্তুত হওয়া সত্ত্বেও সলোমনের বুদ্ধি ঈশ্বর দান করল। সলোমনের জন্ম হচ্ছে দাউদের অনুতাপের পরে। তখন ঈশ্বর বুদ্ধিমান বাচ্চাকে দান করলেন। তাই সলোমন সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা হলো। দাউদের এই বাচ্চা সলোমনের জন্ম হলো তাও অনুতাপের পরে, পাপ স্বীকারের পরে। তখন সে বাচ্চা বুদ্ধিমান হলো। আমরা পাপ স্বীকার করে পবিত্র অন্তরে বিবাহ জীবনে প্রবেশ করতে ঈশ্বর আহ্বান জানায়, যেন আমাদের সন্তান সন্ততি বিশুদ্ধ হয়ে যায়। কিন্তু সলোমন কী করলেন? সলোমন বিবাহ করলেন। সলোমনের কোনো প্রার্থনা জীবন আমরা দেখতে পাই না যে সলোমন প্রভুর কাছে প্রার্থনা করছেন প্রজ্ঞার জন্য, তার জন্য প্রজ্ঞা দেওয়া হলো। কিন্তু সলোমন কখনো প্রার্থনা করেনি সন্তান সন্ততির জন্য। কি হলো জানো? আমরা দেখতে পাই সলোমন শারীরিক বাসনায় ভরে গেল। তারপরে সলোমন প্রথম রাজাবলী অধ্যায় 11-তে লেখা আছে সলোমন মোটামুটি 1000 স্ত্রীকে বিবাহ করা সত্ত্বেও তার মন পূর্ণ হৃদয় দিয়ে প্রভুর দিকে চলে না। সলোমন পরে মূর্তি পূজা করা ব্যক্তি হয়ে গেল। তার ফলে তার সন্তান রেহবোবাম বাইবেল বলছে বুদ্ধিমান হই না, প্রজ্ঞাসম্পন্ন হই না। বাইবেল বলছে সেই ব্যক্তি রেহবোবাম সবচেয়ে বুদ্ধিহীন সন্তান হয়ে গেল, লেখা আছে। আমি তোমাদের শোনাচ্ছি, সলোমন তার পিতৃপুরুষের সঙ্গে বিশ্রাম করলেন। বেনসে গ্রন্থ 47 অধ্যায় 47 পদের সঙ্গে 24 থেকে, পদের সঙ্গে 23 থেকে, তার নিজের বংশের একজনকে তার পদে রেখে গেলেন। দেশে সবচেয়ে নির্বোধ সভ্য সেই বুদ্ধিহীন রেহবোবামকে রেখে গেলেন। তিনি নিজ পরামর্শ দানে জনগণকে উত্তেজিত করলেন। মানে হচ্ছে একদম বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, এত প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও সলোমনের বাচ্চা ফুটফুটে বাচ্চা হয়নি, বুদ্ধিহীন বাচ্চা হলো, নির্বোধ বাচ্চা হলো। বাইবেল বলছে সবচেয়ে নির্বোধ ও সভ্য বুদ্ধিহীন হলো। রাজ্য বিভক্ত হলো। আমরা অনেকবার জানি না কেন আমাদের বাচ্চা পরে
অথবা পড়াশোনা করছে না, খারাপ অভ্যাসে চলে যায়, অথবা নেশা করে, অথবা বিবাহ করতে চায় না, বিবাহ করলে বাচ্চা নিচ্ছে না, অনেক সমস্যা আমাদের বাচ্চাদেরকে আমরা করি। কিন্তু আমাদের একটা কথা স্মরণ করা যায়, সলোমনের মতো আমরা যদি প্রার্থনা বিনা থাকে, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও সলোমনের সন্তান ভালো হয়নি। কিন্তু দাউদের মতো যদিও পাপ করে, পাপ স্বীকার করে, অনুতাপ করে, প্রভুর কাছে প্রার্থনা করার পরে বুদ্ধিমান সলোমনকে জন্ম দিতে পেরেছে। প্রিয়জন, এই বাইবেলে তার জন্য আমাদের জন্মের পরে চেঞ্জ করার চেয়ে জন্মের আগেও প্রস্তুতি করা উচিত আছে। ডু ওয়ান্ট এ ভাইব্রেন্ট চাইল্ড, ফুটফুটে বাচ্চাকে চাইলে একটা প্রস্তুতি আমাদের দরকার আছে। এলিজাবেথ এবং জাকারিয়া দম্পতির কথা লুকুরিয়া মঙ্গল সমাজের অধ্যায় একে আমরা পড়তে পারি। জাকারিয়া প্রার্থনায় মন্দিরে 70 বছর বয়স পার হওয়া, বৃদ্ধ হওয়া পরেও প্রার্থনার করে ঈশ্বরের দর্শন পেল। সেই অপেক্ষা করা ব্যক্তিকে ঈশ্বর লাস্টে চোখন দিয়ে আশীর্বাদ করলেন, সন্তান পেলেন। তাই প্রস্তুতি আমাদের খুবই প্রয়োজনীয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রভু বলছেন আমি তোমাকে আশীর্বাদ করব, কিন্তু তুমি পিতামাতারা ঈশ্বর ভয় হতে, বাইবেল বলছে ঈশ্বর ভয় পিতামাতাদের সন্তান সন্ততি ঈশ্বর ভয়ে মানুষ হবে। বাইবেলে দানিয়েলের গ্রন্থে লেখা সুসান্না নামে ব্যক্তির কথা আমরা স্মরণ করলে বোঝা যাচ্ছে। এখানে লেখা আছে সুসান্না অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্য দেখে কারো মনে সুসান্নার বিরুদ্ধে পাপ করার আশা রাখল দুটো বিচারকদের মনে। কিন্তু ওই সময়ে কি হলো জানো? বাইবেলে লেখা যায় সুসান্নার পিতা মাতারা ভক্তিপ্রাণ বিশ্বস্ত ব্যক্তি ছিল। কন্যাটিকে ছোট্টবেলা থেকে ঈশ্বরের বাণী অনুসারে শিক্ষা দিলেন। শুনবি, বাবিলনে যোয়াকিম নামে একজন লোক বাস করতেন। তিনি সুসান্না নামে একজন স্ত্রী লোককে বিবাহ করেছিলেন। এই সুসান্না ছিলেন হিলকিয়ার কন্যা। তিনি ছিলেন পরম সুন্দরী ও প্রভুভীরু এক নারী। তার পিতা মাতা ধার্মিক মানুষ ছিলেন। কন্যাটিকে তারা মসির বিধান অনুসারে গড়ে তুলেছিলেন। একদম কন্যাটিকে মসির বিধান অনুসারে মানুষ করলেন। আমরা অনেকবার বাইবেল পর্যন্ত জানি না। একটা দম্পতিরা আসলো প্রার্থনা করতে, বাচ্চা হয়নি, আশীর্বাদ দিয়ে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কোন মতো ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে পাপের মধ্যে আছো তোমরা? তাহলে পাপ স্বীকার করো। প্রিয়জনেরা, যখন আমরা পাপ স্বীকার করে তখন আশীর্বাদ ফেরত পাই। অনেকবার আমরা বিবাহের পরে, বাচ্চাকে জন্ম দেওয়ার পরে প্রার্থনা যদি শুরু করে, তবুও ভালো করতে পারবে। কিন্তু আমি বলছি এর আগে রেডি করতে হবে। যদি পিতামাতারা ঈশ্বর ভীর থাকলে সন্তান সন্ততি আশীর্বাদে সন্তান সন্ততি থাকতে পারবে। ওদের জন্ম দেওয়ার পরে ঈশ্বরের বাণী অনুসারে তাদের মানুষ করতে কৃপা লাভ করবে। না তো আমরা অনেক পরিশ্রম করে কষ্টের মধ্যে যদি থাকতে পারি। সামসঙ্গীতে 128 একটা বচন আছে। সামসঙ্গীত 128 আমরা একথা শোনা যাচ্ছেন, শুনবি। 128 সুখী সেই সকলে যারা প্রভুকে ভয় করে। প্রভু ভীরু ব্যক্তিরা সুখী, যারা তার সমস্ত পথে চলে। প্রভু ভীরু মানে ঈশ্বরের পথে চলে। তুমি খাবে তোমার 2 হাতের শ্রমের ফল। তোমার হবে সুখ, হবে মঙ্গল। তোমার বধূ উর্বরা আঙ্গুল লদার মতো, তোমার গৃহের অন্তপুরে তোমার পুত্রেরা জলপাই ছাড়ার মতো।
তোমার অন্য মেজের চারপাশ তোমার ছেলেমেয়েরা জলপাই চারার মতো। তোমরা যেন জলপাই গাছ কখনো মরে না, চারা বের করতে থাকবে। যীশুখ্রিস্টের গেতসেমানিতে প্রার্থনা করা ওই জলপাই গাছ এখনও আছে। গিয়ে দেখলাম, ওরা বললো ওদের শাখা দিয়ে দেখেন, প্রথম গাছে যদি মরে গেলে নিচে থেকে আবার গাছ উঠে বড় হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়। এই চারা মতো উঠে থাকে, কত কষ্ট হলেও ও মরে না সহজে। মানে হচ্ছে তোমার বংশ কখনো মরে যাবে না। তুমি ঈশ্বর ভীর পিতামাতা হলে, ঈশ্বর ভীর পিতামাতা হলে তোমার বংশ কখনো মরবে না। কোনো মতো ঈশ্বর তাকে কাউকে দ্বারা তোমার বংশ আশীর্বাদ করবে। আজকে আসা একটা দম্পতির একটাই বাচ্চা, তার জন্য ওরা কষ্ট পাচ্ছে। এই বাচ্চার জন্য আমি বললাম, কেন আর বাচ্চা নেইনি কেন? ঈশ্বরের আশীর্বাদ আর নিচ্ছে না কেন? প্রিয়, তোমরা বংশ কী করে? তখন সে বলল, আমার বাবা ওরা 13 জন বাচ্চা ছিল, বাবার হলো 4 জন, এখন আমার একটা মাত্র বাচ্চা। আমি বললাম, তখন এরকম হলে বংশটা ছোট্ট হয়ে যাচ্ছে, আশীর্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জগতে প্রলোভনের মধ্যে এই বাচ্চা কী করে বাঁচতে পারবে কী করে? অনেক প্রলোভন আছে। আগেকার মতো নয়, আজকে জীবনে সবগুলো আমাদের সামনে আছে। মানে হচ্ছে আগেকার মতো পরিস্থিতি এখন নয়। এখনকার পরিস্থিতি কম্পিউটার, ইন্টারনেট সব কিছু আমাদের হাতে আছে, সব কিছু আমাদের ঘরে আছে, আঙ্গুলে টিপলে হাতে পায়, এতটুকু কাছে আছে। এই সংসারে কীরকম আমরা আমাদের বাচ্চারা প্রলোভনে পড়ে না গিয়ে মানুষ করতে পারবে তা জেনে পিতামাতারা ঈশ্বরের ভক্তি পালন করতে বাইবেল শিক্ষা আছে। তাহলে তোমার বাচ্চা তোমার গর্ভের ফল আশীর্বাদ পাবে। দ্বিতীয় কথা ঈশ্বর বলছেন কি জানো? দ্বিতীয় কথা ঈশ্বর বলছেন, স্বামী স্ত্রীরা পরস্পরে ভালোবাসে, পরস্পরে প্রার্থনায় সন্তান সন্ততির জন্ম দেয়। তোমার বিছানায় পবিত্র বেদির মতো, স্বামী স্ত্রী দুজন পুরোহিতের মতো। বলি অর্পণ করে পুরোহিত বেদিতে প্রভু যিশুর দেহ রক্ত বানায়, রাজকীয় পুরোহিত পিতামাতারা বিবাহ বিছানায়তে ঈশ্বরের সন্তানকে বানায়, জন্ম দেয়। শুনছ, এত সুন্দর। এই পরম পবিত্র বিছানায় অপবিত্র করতে নেই, কারণ বাইবেল খুব মহত্বপূর্ণ দিচ্ছে এই দাম্পত্য জীবনে। তারপর ঈশ্বর বলছেন, তোমরা ফুটফুটে বাচ্চাকে জন্ম দিতে একটা শক্ত বংশ বানাতে চাইলে বাইবেল বলছে, তোমরা বিজাতীয় ব্যক্তিদের সঙ্গে বিবাহ করতে যেও না। ঈশ্বরের এই শিক্ষা অনেক ব্যক্তির মনে অসুস্থ সৃষ্টি করতেও পারে, কিন্তু বাইবেল বলছে তোমরা বিজাতীয় ব্যক্তিদের বিবাহ করতে যেও না। কারণ এটাতে লেখাই আছে, তবিতের 4:12 পথে লেখাই আছে, অনেক ব্যক্তিরা একথা যেন সন্তান সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো, এমন বধূকে বেছে নাও যে তোমার পিতার বংশের মানুষ। বিজাতীয় স্ত্রীলোকে নিও না, এমন স্ত্রীলোকে নিও না যে তোমার পিতার গোষ্ঠীর মানুষ নয়, কেননা আমরা নবীদের সন্তান। আদি থেকে আমাদের পিতৃপুরুষরা, তোবিয়াসকে বলছেন, সে নোয়া, আব্রাহাম, ইসহাক, যাকোবের কথা স্মরণ করো। তোবিত বলছেন, বাবা নোয়ার কথা স্মরণ করো, আব্রাহামের কথা স্মরণ করো, ইসহাকের কথা স্মরণ করো, যাকোবের কথা স্মরণ করো। তারা তাদের বংশ, তারা তাদের কুটুম্বের স্ত্রীলোকেই বিবাহ করলেন, তাদের সন্তানদের মধ্যে আশীষ প্রাপ্ত হলেন। দেখো, সন্তান আশীষ প্রাপ্ত হচ্ছে এবং তাদের বংশ পৃথিবীর উত্তরাধিকারী হবে। সন্তানরা আশীর্বাদ পায়, উত্তরাধিকারী হয়। তার জন্য ঈশ্বর বলছেন, বিজাতীয় স্ত্রীকে বিবাহ করো না। আজকে একজন ফোন করে বলল, ফাদার কী করব, আমার দিদি এরকম বিজাতীয় ব্যক্তির পিছনে দৌড়াদৌড়ি করছে, কি করে ওকে ফেরাতে পারবে জানি না। এখন কোনো মতো কথা বললে শুনছে না। প্রিয়জন, বাইবেল বলছে, এখন তোমার ভালো লাগলেও দুটো নৌকায় আছে বলে সে
জীবন আগাতে মুশকিল হতে পারবে না, তো তুমি তার বিশ্বাস হারিয়ে ফেলবে। যেভাবে সলোমন তার বিশ্বাস হারিয়ে ফেলেছে, জেনে রাখবেন সলোমন তার বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেইভাবে তুমিও তার বিশ্বাস হারিয়ে ফেলতে পারবে। কারণ রাজাবলিতে 11 অধ্যায়ে আমি তোমাদের শোনাচ্ছি, এ বচনটা শুনবে। যদিও অনেক ব্যক্তিরা অসন্তুষ্ট হয়ে যায়, তবুও এই বচনটা একটু শুনবে। প্রথম রাজাবলি অধ্যায় 11, তাই এমনটি ঘটল যে যখন তার বেশ বয়স হলো সলোমনের, তখন তার সেই সমস্ত নারী তার হৃদয়কে অন্য দেবতাদের অনুগামী করে পথভ্রষ্ট করল। ফলে তার পিতা দাউদের হৃদয় যেমন তার পরমেশ্বরের প্রভুর প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ ছিল, তার হৃদয় তেমনটি রইল না। সলোমন সিদোনীয়দের দেবী সে আন্দার তীর্থের ও আমনীয়দের ঘৃণ্য বস্তু সে মিলকমের অনুগামী হলেন। দেখেছিলি, শেষে হৃদয় সরিয়ে যায়, বংশ সেই রকম সরিয়ে যায়। প্রথমে ভালোই থাকে, পরে পরে বিশ্বাস হারিয়ে ফেলার উপক্রম করতে চলে। তার জন্য তবিত ছেলেকে বললেন, পিচাদি ব্যক্তি বিবাহ করো না। যদিও চার্চ অনুমতি দেয়, মিক্সড ম্যারেজের অনুমতি দেয়, ইন্টারকাস্ট ম্যারেজের অনুমতি দেয়, তবে একটা কথা বলছে, তোমার বিশ্বাস দ্বারা তোর পতিকে ও পত্নীকে যেন বিশ্বাসে আনয়ন করতে পারো, তোমার সন্তান সন্ততি যেন বিশ্বাসে দৃঢ় হয়ে বিশ্বাসে ওই যেন থাকতে পারে, এই দুটো প্রতিশ্রুতি দাও বলে তাদের বিবাহ করাতে আশ্রয় দিয়েছে। কিন্তু বিবাহের পরে কিছু দেখাশোনা নেই, कोई প্রতিশ্রুতি বা কিছু নেই। ছেলেরা বাপ্তিস্ম নিচ্ছেন আর নিচ্ছে না, অথবা বিশ্বে ত্যাগ করে ঈশ্বরের থেকে হৃদয় সরিয়ে যায়। প্রতিদের বংশ অনেকবার আশীর্বাদের পাত্র হচ্ছে। তার জন্য এজরা বলছেন, দয়া করে যদি একটা উত্তম বংশ করতে চাইলে তোমরা বিজাতীয় সম্পর্ক সন্ধি স্থাপন করতে নেই বলে সতর্ক করে বলছেন যেন এই অবস্থায় আমাদের বংশ যদি ধ্বংসিত হতে পারে। তার জন্য এজরা তার পুস্তকে অধ্যায় 9-12 পথে এরকমই লেখা আছে, তাই তোমরা তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিবাহ দেবে না ও তোমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেবে না, তাদের সমৃদ্ধি ও মঙ্গল বৃদ্ধির জন্য সহযোগিতা দেবে না। হচ্ছে ওরা ভালো আছে, ভালো পরিবার আছে, পয়সা আছে, সমৃদ্ধি আছে, সুন্দর আছে, কোনো চাকরি আছে বলে তোমরা সহযোগিতা দেবে না বলে, তবে তোমরাই শক্তিশালী হবে, না তো তোমরা দুর্বল হয়ে যায়। কারণ এদের বিশ্বাস আলাদা আছে, আমাদের বিশ্বাস অনন্ত আশীর্বাদ, অনন্ত সনাতন পরমেশ্বরের উপরে বিশ্বাস হচ্ছে, সেই যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস এদের এটা নেই। তার জন্য বলছে, তোমরাই দেশের উত্তম ফল ভোগ করবে ও চিরকালের মতো তোমাদের ছেলেদের জন্য একটা উত্তরাধিকার রেখে যাবে। চিরকালের মতো, নাহলে তোর উত্তরাধিকার চিরকাল থাকবে না, ওটা চলেই যাবে, তোমার সব কিছু শক্তিশালী হবে না, চলেই যাবে বলছে। তার জন্য সাধু বলছে, কোনো মধ্য বিচারীয় ব্যক্তির সঙ্গে তোমাদের এই সম্পর্ক রাখলে ঈশ্বরের অনুগ্রহ অথবা কৃপা না পেতে পারে বলে সাধু বলছে। 2 করিন্থীয় অধ্যায় 6-14 থেকে, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসংগত সংসর্গে জোয়ালে নিজেদের আবদ্ধ করতে দিও না। অবিশ্বাসীদের সঙ্গে কোনো মিক্সড ম্যারেজ আবদ্ধ করতে দিও না। ধর্মে অধর্মে পরস্পর কি সহভাগিতা আছে? কিচ্ছু সহভাগিতা নেই। অন্ধকারের সঙ্গে আলোরই বা সহভাগিতা, বেলিয়ারের সঙ্গে খ্রিস্টের কি মিল? অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর বাকি যোগাযোগ, দেবমূর্তিগুলোর সঙ্গে ঈশ্বরের মন্দিরের কি আপোষ? আমরাই তো জীবন ঈশ্বরের মন্দির। ঈশ্বর নিজেই তো বলেছিলেন, আমি তাদের মাঝখানে আমার আপন আবাস স্থাপন করব, তাদের মধ্যে গমনাগমন করব, আমি হব তাদের আপন পরমেশ্বর, তারা হব আমার আপন জনগণ।
সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, ওদের কাছ থেকে আলাদা থাকো, একথা বলছেন প্রভু। এবং অসুজি কিছু স্পর্শ করো না, তবে আমি তোমাদের গ্রহণ করে নেব এবং আমি তোমাদের কাছে হবে পিতার মতো, তোমরা আমার কাছে হবে পুত্র কন্যার মতো। সর্বশক্তিমান প্রভু একথা বলছে, মানে সাধুবল বলছে এটা সর্বশক্তিমানের আগ্রহ আছে। তাই প্রিয়জনে কত ভালো লাগলেও, কত প্রথমে সুন্দর লাগলেও কিন্তু পরে বিশ্বাস নষ্ট করতে পারবে না। তো তোমার পাত্র নাকি পাত্রীকে বিশ্বাসে দেখি আনয়ন করে, তাহলে তোমার সন্তান শুধু সুজি থাকবে বলে সাধুবল বলছে। যদি কোনো বিচ্ছেদ বিবাহ করেছে তাহলে তোমার স্বামীকে তো বিশ্বাসের পরিত্রাণ করো। যদি স্ত্রী অন্য ধর্মে ব্যক্তি থাকলে তুমি স্বামী তোমার বিশ্বাস প্রার্থনা দ্বারা তোমার স্ত্রীকে পরিশুদ্ধ করো, না তো ছেলেমেয়েরা অসুজি হবে বলে সাধুবল সতর্ক করে বলছেন। প্রিয়জনেরা, আব্রাহাম তার সন্তানকে ইসহাকে বিয়ে করার সময় তার দাসকে বললেন, তুই প্রতিষ্ঠিত করো, কানানীয় স্ত্রীকে বিবাহ করো না। জেনেসিস আদিবস্তে 24 অধ্যায় 3-4 পথে। এবং ইসহাক তার ছেলে যাকবকে ডেকে বললেন, তোমার দাদা ঈশাওর মতো করো না, তুই বিজয়াদি স্ত্রীকে বিবাহ করো না, তুমি আমার কুটুম্বে, আমার মায়ের কুটুম্বে কোথাও যাও, সেখান থেকে বিয়ে করো বলে আদিবস্তে 28-1-4 পথে লেখা আছে। প্রিয়জনেরা, এই কথাগুলো আমাদের কি জানাচ্ছে? আমাদের জানাচ্ছে যে আমরা আশীর্বাদ পেতে হলে ঈশ্বরের আজ্ঞা আমাদের সন্ততিকে মানুষ করতে পারি। বিবাহের আগে প্রস্তুতি, বিবাহের পরেও প্রস্তুতি। এমনই অবস্থায় আমরা যদি এই সংসারে থাকলে বাইবেল বলছে ঈশ্বরের বাণী মেনে চলা ব্যক্তিদের বংশের প্রজ্ঞা এবং বুদ্ধিসম্পন্ন লোক হবে। তোমাদের সংখ্যা যদি বৃদ্ধি হয়ে থাকে তোমরা দেশের উত্তরাধিকারী হবে। ফলবান হতে থাকো। ঈশ্বর হাত সৃষ্টি করেছে, মুখ কাটা মাত্র না, তাহলে ঈশ্বর দেখাশোনা করবেন। অনেক ব্যক্তিরা বলে যেন একটু পরে বাচ্চা নেব, এখন না, এখন ঘর নেই, এখন চাকরি নেই, বাচ্চা গেলে কী করে খাওয়াবো, এখন ঘর বানাইনি, স্বামী করে সেটেল হয়নি, আমরা পরে বাচ্চা নেব বলে বিবাহ অথবা বাচ্চা জন্ম এড়িয়ে দিচ্ছে। ফলে কী হচ্ছে যেন পরে প্রার্থনা করা সত্যি হচ্ছেও না, অথবা হলেও একটা বা দুটো বংশবৃদ্ধি করতে পারছে না। বাইবেল বলছে ছোট্ট বয়সে বিবাহ করতে, বাইবেল বলছে জানেন, মানে যে ইন্ডিয়া গভর্নমেন্টে বলা 21-22 নাকি বছর বয়সে ও 23 নাকি বছর বয়সে বিবাহ করতে বলছে। বাইবেলও তাই বলছে। তোমরা জানো সামসংগীতে 127 যৌবনকালের বাচ্চাকে জন্ম, যৌবনকালের বাচ্চা ফুটফুটে বাচ্চা হবে, যোদ্ধার কাছে তীরগুলি যেমন হবে বলেছে, যৌবনকালের বাচ্চা। কিন্তু আমরা অনেকবার যৌবনকাল নষ্ট করে দিই। যৌবনকাল আমরা পাপের মধ্যে, নেশার মধ্যে, বন্ধুত্বের মধ্যে এদিকে ওদিকে সময় নষ্ট করে পরে পারছে না। অনেক ব্যক্তিরা আশীর্বাদ পাচ্ছে না, বিবাহ করতে পারছে না, পাত্র নাকি পাত্রী পাচ্ছে না, এমন একটা অবস্থা সমঝাতে হচ্ছে। প্রিয়, তার জন্য আমরা ছোট্টবেলায় মানে হচ্ছে পুত্র সন্তানেরা প্রভুর দেবা সম্পদ যেন গর্বের ফল তার পুরস্কার। যৌবনকালের পুত্র সন্তানেরা যোদ্ধার কাছে তীরগুলি যেন, সুখী সেই মানুষ, সেই তীরে ভরা যার তুন, সেই ব্যক্তি সুখী। ছোট্টবেলায় থেকে মানে হচ্ছে তোমার গভর্নমেন্ট অনুমতি দেবার বছর বয়স থেকে বিবাহ করতে, যখন চাকরি পায় না চিন্তা নেই, ঘর করিনি চিন্তা নেই, কী কালকে কী করবো চিন্তা নেই, ঈশ্বর তোমার ব্যবস্থা করবেই। কারণ বিবাহ করার পরেও চাকরি কোর্স করতে পারবে, বিবাহ পরে ঘর নির্মাণ করতে পারবে। আমার দাদা ঘর নির্মাণ করলে বিয়ের পরে, বিয়ের আগে না, মানে হচ্ছে ঘর নির্মাণ করতে পারবে। কোনো ব্যবস্থা ঈশ্বর করবেন, কারণ দুজনে মিলে একাগ্রচিত্তে প্রার্থনা করবে তো প্রার্থনা সফল হবে, বিশ্বস্ততা বাড়বে, স্নেহ সহযোগিতা বাড়বে। কিন্তু সব কিছু প্রস্তুত হওয়ার পরে নেব বললে কোনো কোম্পানি আগে করে মাইনা দেয় না, 1 মাস কাজ করে মাইনা বিনা তারপরে মাইনা দিচ্ছে। তুমি ঈশ্বরের কাছে সব কিছু আগে ব্যবস্থা চাইবে না, বাচ্চাকে জন্ম দেওয়ার পর ঈশ্বরের ব্যবস্থা করতে দিও, তবে হবে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। আজকে আমাদের এই প্রার্থনায় এই বচন আমরা প্রচারও করি, ফুটফুটে বাচ্চাকে জন্ম দিতে আগে থেকে প্রস্তুতি করি এবং প্রভুর আশীর্বাদ যাচনা করি। আমিন।
আমরা পিতা ঈশ্বরের আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি। এই মুহূর্তে প্রভুর কাছে প্রার্থনা করি, আজকে আমাদের জীবনের আশা ভরসা, হে প্রভু আমরা তোমারই আরাধনা করি। আজকে আমার প্রার্থনা সকল যুবক যুবতীদের জন্য যারা বিবাহ করতে প্রস্তুতি করে অথবা জীবন পাত্র পাত্রী খুঁজে তাদের জন্য প্রভু তোমার আরাধনা করি। প্রিয়রে পবিত্র সাক্রামেন্টের সামনে আমি তোমাদের জন্য প্রার্থনা করি, পিতা মাতার জন্য প্রার্থনা করি, তোমরা যেন তোমাদের ছেলে মেয়েদের উপযুক্ত পাত্র পাত্রী যুগিয়ে দিতে পারো এবং ছেলে মেয়েদের প্রার্থনা করে তোমরা যে উপযুক্ত জীবন সঙ্গী সঙ্গিনীকে পেতে পারো। আজকে পরম পবিত্র সাক্রামেন্টে তোমরা নিজেকে সমর্পণ করো, আমার সঙ্গে প্রার্থনা করো, হে পবিত্র আত্মা এখন স্বর্গ থেকে নেমে এসে আমাদের সমস্ত বাধাবির দূর করে দাও এবং যাদের বাচ্চা হয়নি তাদের জন্য আমরা আরাধনা করি, প্রার্থনা করি। এই দম্পতির জন্য বিশেষ করে এই দিনে আমাদের কাছে প্রার্থনা যাচনা করতে এখানে অন্য দেশ থেকে আসা দম্পতির জন্য প্রার্থনা করি যেন তাদের গর্ভপাত্র ঈশ্বর উর্বর করে দেয়, তাদের সন্তান শুধু ঈশ্বর দান করতে প্রার্থনা করি, যেন তোমার বংশ পৃথিবীতে ভরিয়ে তোলে এবং তোমার বাচ্চা আমি আশীর্বাদ করি, গর্ভে থাকা বাচ্চাকে আশীর্বাদ, যেইভাবে এলিজাবেথের গর্ভে থাকা বাচ্চা মা মারিয়ার অভিবাদনে আশীর্বাদ লাভ করে পবিত্র অভিষিক্ত হয়, তেমনি আমি প্রার্থনা করি এই মুহূর্তে এই সাক্রামেন্টের সামনে আরাধনা মুহূর্তে তোমার গর্ভে থাকা বাচ্চা পবিত্র আত্মায় পরিপূর্ণ হোক। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, আরাধনা শ্রী মহিমা। হে প্রভু আমরা তোমার আরাধনা করে স্তুতি করে প্রশংসা করে ধন্যবাদ জানাই, আমাদের করুণা দেখাও, কৃপা দান করো, পবিত্র আত্মা শক্তি দান করো। প্রার্থনা করে যাদের ছেলেদের জন্য মেয়েদের জন্য চিন্তিত হয়ে থাকে, যারা শারীরিক ব্যাধি রোগ অথবা মানসিক অসুস্থ থাকা বাচ্চাদের প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তাদের বন্ধন কেটে দিয়ে আশীর্বাদ, তারা যেন ঈশ্বরের ইচ্ছা মতো সুন্দর জীবন যাপন করতে পারে, ভালো পড়াশোনা করতে পারে। এই পবিত্র আত্মা শক্তি অভিষেক আমাদের উপরে বর্ষণ করে যেন আমরা বিশুদ্ধ হয়ে থাকো। থ্যাংক ইউ জিসাস, প্রেইজ হালেলুয়া 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 হালেলুয়া। পিতা ঈশ্বর আমরা তোমায় আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। এই ভিডিও দ্বারা সমস্ত জায়গায় যারা প্রার্থনায় হাত বাড়ায় তাদের আশীর্বাদ হোক, যারা জীবন পাত্র পাত্রে খুঁজছে তাদের উপযুক্ত পাত্র ঈশ্বর জুগিয়ে দে। এই মুহূর্তে প্রার্থনা, এই মুহূর্তে আশীর্বাদ করে, এই মুহূর্তে সমস্ত বাধা দূর করে দে, যেন তুমিও ঈশ্বরের অনুগ্রহ পাত্র করতে পারো। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা পবিত্র আত্মার অভিষেক তোমাদের ঘরেও যেন প্রবেশ করে, তোমাদের গর্ভপাত্র উর্বর করে, এখনও বাচ্চা হয়নি তাদের জন্য প্রার্থনা করি, ক্রুশের চিহ্নে বাধা দূর করে দে। আজকে একটা দম্পতিরা আসলো, তাদের গর্ভপাত্র কখনো উর্বর করে কোনো চিকিৎসা করার সাথে ক্লান্ত হয়ে আসলো, আজকে প্রভু তাদের বাধা যেমন দূর করে দিয়েছে তেমনি তোমাদেরও যে বাধাগুলো দূর হয়ে তুমিও অনেক সন্তান সাথে মা করতে পারে। থ্যাংক ইউ প্রেইজ হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, হে পবিত্র সনাতন ঈশ্বর, আমরা তোমার আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। হালেলুয়া 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 হালেলুয়া। এই মুহূর্তে আমরা সকলে এই পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ যাচনা করি, ক্রুশের পবিত্র যীশু খ্রিস্টের এই সাক্রামেন্টের আশীর্বাদ আমাদের ঘরেও জীবনে থাকে, তা হাট্টুবাদ করে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিত হইতে এখন তেমনি হে এবং যুগে যুগে চিরকাল হবে আমিন। মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন।